রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গ্রেটার কোচবিহার নিয়ে কিন্তু এবার তিনি প্রশ্ন তুলেছেন, অনন্ত মহারাজের বাড়িতে মুখ্যমন্ত্রী কেন যাবেন? যে নেতা পৃথক রাজ্যের দাবি তোলেন তার বাড়িতে মুখ্যমন্ত্রী কেন যাবেন? বিধানসভায় দাঁড়িয়ে এই প্রশ্ন তোলেন রাজ্যের বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী পাল্টা উত্তর দিয়েছেন, বলেছেন তার বাড়ি গিয়েছেন, চা খেয়েছেন, যদি শুভেন্দু অধিকারী ডাকেন তাহলে তার বাড়িতেও মুখ্যমন্ত্রী যাবেন। গ্রেটার কোচবিহারের দাবি দীর্ঘদিন ধরেই চালিয়ে আসছেন অনন্ত মহারাজ, যিনি বিজেপির রাজ্যসভার সাংসদও। এবং কয়েকদিন আগেই আপনারা জানেন যে যখন বঙ্গভঙ্গ নিয়ে একেবারে সরব হয়েছে রাজ্য রাজনীতি, তখন এই অনন্ত মহারাজ তিনি বলেছিলেন যে শুধুমাত্র তাকে মৌখিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এমনটা নয়, তার পাশাপাশি পিএমও থেকে কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানিয়ে দেওয়া হয়েছে পৃথক রাজ্যের কথা। সেই অনন্ত মহারাজের বাড়ি, যিনি রাজ্য ভাগের কথা বলেন, তার বাড়িতে কেন যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আজ বিধানসভায় এই প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টই বলছেন তিনি অনন্ত মহারাজের বাড়ি গিয়েছেন, চা খেয়েছেন, অর্থাৎ আমন্ত্রণ গ্রহণ করেছেন, এবং যদি শুভেন্দু অধিকারী তাকে আমন্ত্রণ জানান তার নিমন্ত্রণও গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় অন্যদিকে এক বিরল ঐক্যের ছবি কিন্তু আজকে দেখা গিয়েছে। যদিও গ্রেটার কোচবিহার নিয়ে আজকে প্রশ্ন তুলেছেন, সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজনবাবু, একদিকে একটা বিরোধী ঐক্যের ছবি আজকে বিধানসভায় দেখা গিয়েছে, রীতিমতো বিরল ঘটনা। একটি প্রস্তাব এনেছিলেন অখণ্ড পশ্চিমবাংলার পক্ষে রাজ্যের বিরোধী দলনেতা, সায় দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাছাড়াও আজকে গ্রেটার কোচবিহার পৃথক রাজ্যের দাবি যে নেতা জানান, সেই অনন্ত মহারাজের আমন্ত্রণ কেন গ্রহণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? তার নিমন্ত্রণে কেন এবার সাড়া দেবেন, এই প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। পাল্টা মুখ্যমন্ত্রী বিধানসভায় বলছেন বিরোধী দলনেতা ডাকলে তার নিমন্ত্রণও তিনি রাখবেন। ভালো তো, দেখুন, গণতন্ত্রে এবং রাজনীতিতে যে সৌজন্যের পরিবেশটা আমাদের রাজ্যে বরাবর ছিল, সেটা তো খারাপ কিছু নয়, সেটা তো ভালো। এটা আপনি বিধান রায়ের সঙ্গে জ্যোতিবাবুর কনভারসেশনে পাবেন। জ্যোতিবাবু বিরোধী দলনেতা ছিলেন বিধান রায়ের আমলে। জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী হওয়ার পর সল্টলেকটাকে বিধাননগর নামকরণ করেছিলেন। ওটা কিন্তু বিধান রায় বলে যাননি, জ্যোতিবাবু অফিস ওন এটা মনে করেছিলেন যে এইটাই রাজনীতিতে হওয়া উচিত। এইটাই আমাদের পশ্চিমবাংলায় ছিল, যেটাকে ধ্বংস করা হয়েছে গত ক বছরে। সেটা আপনি রাজারহাট নিউ টাউনের নাম বদল দেখলেই বুঝতে পারবেন। করলো না, বরং ভেঙে দিল। ফলে সৌজন্যের রাজনীতিটা ভালো। অনন্ত মহারাজের বাড়িতে আমি যেহেতু গেছি, অতএব আপনার বাড়িতেও আমি যেতে রাজি আছি। এটা শুনতে খারাপ লাগে না, শুনতে ভালো লাগে। কিন্তু অনন্ত মহারাজ গ্রেটার কোচবিহারের দাবি যখন করছেন, তাকে দারুণভাবে সাহায্য করছেন, যেমনভাবে অমিত শাহরা, ঠিক তেমনভাবে মমতা ব্যানার্জিরাও। কোয়েশ্চেন হচ্ছে এইটা, মমতা ব্যানার্জি কি গ্রেটার কোচবিহারের দাবি করার পর অনন্ত মহারাজের কাছে গেছেন? চা খেতে গেছেন নাকি উইশ করতে গেছেন? চা খেতে গেছেন নাকি মোদি, যেহেতু অমিত শাহ গেছে আমিও গেলাম, আমিও কিন্তু লাইনে আছি, এটা বোঝাবার জন্য গেছেন। ফলে যে কারণে মমতা ব্যানার্জি গেছেন সেটা ভালো কথা নয়। তবে শুভেন্দু অধিকারী ডাকলে উনি যাবেন, এই কথাটা বলার মধ্য দিয়ে উনি ইঙ্গিত দিয়ে রাখলেন, বার্তা দিয়ে রাখলেন যে আমার পুরনো শুভেন্দু তৃণমূলের বিজেপিতে গেলেও সে কিন্তু শুভেন্দুই আছে। এই বার্তাটা মমতা ব্যানার্জি দিয়ে রাখলেন। আমি এটাকে খারাপ বলে মনে করছি না। তৃণমূল যদি এইরকম ভাবে এখানটা চলতে পারে, তাহলে তৃণমূল বিজেপির এই যে ঝগড়া ভাব, সেটা একটু কমলে খারাপ কি? ঝগড়াটা তো লোক দেখানোর ব্যাপার বলে আমি মনে করি। ওটা একটু কমুক, তাতে শুভেন্দুর কাছে যান না মমতা ব্যানার্জি, অসুবিধা কি আছে? সুজন্ত, ধন্যবাদ কথা বলার জন্য। অর্থাৎ রাজনৈতিক সৌজন্যের কথা বলছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। শুধু তাই নয়, আজকে একদিকে যখন ঐক্যমত্যের একটা চেহারা দেখা গেল বিধানসভার অন্দরে, তার পাশাপাশি কিন্তু শুভেন্দু অধিকারী তিনি গ্রেটার কোচবিহারের দাবিতে তাঁদেরই দলের রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ তার বাড়িতে মুখ্যমন্ত্রীর যাওয়া নিয়ে খোঁচা দিতে কিন্তু ছাড়লেন না। কেন অনন্ত মহারাজের বাড়িতে যাবেন মুখ্যমন্ত্রী, এই প্রশ্ন তিনি তুলেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পাল্টা জবাব দিচ্ছেন। বিধানসভাতে দাঁড়িয়েই তিনি বলছেন যে যদি শুভেন্দু অধিকারী তিনিও আমন্ত্রণ জানান, মমতা বন্দ্যোপাধ্যায় সাদরে সেই আমন্ত্রণ গ্রহণ করবেন।
সৌম্য রায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌম্যদা, একেবারে বিধানসভার অন্দরে একদিকে যখন শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অখণ্ডতার পক্ষে উন্নয়নের প্রস্তাব বিরোধী দলনেতা দেওয়াতে মুখ্যমন্ত্রী তাতে সায় দিয়েছেন, এর পাশাপাশি কিন্তু গ্রেটার কোচবিহারের দাবি যিনি দীর্ঘদিন ধরে জানাচ্ছেন বিজেপির রাজ্যসভার সাংসদ, কেন তার বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন এই প্রশ্ন তুলছেন কিন্তু বিরোধী দলনেতা। মমতা বন্দ্যোপাধ্যায় যদিও বলছেন সকলের আমন্ত্রণে তিনি রক্ষা করবেন, শুভেন্দু অধিকারী আমন্ত্রণ করলেও রক্ষা করবেন। সিপিএম এর প্রতিক্রিয়া, বলা হচ্ছে যে এই ঝগড়া যে লোক দেখানো ব্যাপারটা চলে সেটা না চললে তো ভালোই। দেখুন, শুভেন্দু অধিকারী যেটা বলছেন, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছেন, এই দুটো তো মানে লোকে হাসবে। এবার এইসব কথাবার্তার কোনো গুরুত্ব আছে বলে আমাদের মনে হয় না। আজকে বিজেপির সাংসদ তিনি বলছেন, তিনি অনন্ত মহারাজ যখন গেছেন তিনি বলছেন, অনন্ত মহারাজ বলছেন সংসদের বাইরে, সংসদ ভবনের বাইরে সংবাদ মাধ্যমকে বলছেন কুচবিহার আলাদা রাজ্যের কথা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা আছে। সে বিষয়ে শুভেন্দুবাবু কিছু বলুন। প্রধানমন্ত্রীর পিএমও দপ্তর থেকে তাকে আশ্বাস দেওয়া হয়েছে। তাহলে কে ঠিক বলছেন? শুভেন্দুবাবু এবার এই বিষয়ে একটু আলোকপাত করলে বাংলার মানুষ আরো খুশি হবে। এই যে ডিভাইসিভ পলিটিক্স, বাংলা ভাগ করার চক্রান্ত এরা করছেন, শুভেন্দুবাবু মধ্যখান থেকে একটু পাশ কাটানোর চেষ্টা করছেন। আর মুখ্যমন্ত্রী যাবেন শুভেন্দুবাবুর কাছে, শুভেন্দুবাবু যাবেন মুখ্যমন্ত্রীর কাছে, বা অনন্ত মহারাজের সাথে দেখা করবেন, আমরা মনেই করি না দুটো আলাদা দল। যা তৃণমূল তাই বিজেপি। তো তারা নিজেদের মধ্যে একটু আলাদা সলা পরামর্শ করতে গেছেন রাজনীতির লোকেরা। নতুন কথার কি আছে? এটা তো আগেও করেছেন, পরেও করবেন। তো একটু হয়তো সেখানে শুভেন্দুবাবুর একটুখানি অভিমান হয়তো হতে পারে, কিন্তু বিষয়টাকে একই। শুভেন্দুবাবু বিজেপি আর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দুটোকে আলাদা দল বলে আমরা কখনোই মনে করি। বঙ্গভঙ্গ ইস্যুতে আজকে যে ঐক্যমত্যের ছবিটা দেখা গেল, যেখানে একেবারে রাজ্যর পক্ষ থেকে প্রস্তাব মেনে নেওয়া হলো রাজ্যের বিরোধী দলনেতা, সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী কি বললেন শোনাবো। আমরা প্রস্তাব রেখেছি যে আমরা সবাই অখণ্ড অবিভক্ত পশ্চিমবঙ্গের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এটা দিয়ে গেছেন, আমি ইতিহাস তুলে ধরেছি বিধানসভায়। সেক্ষেত্রে হাউস বিলংস টু অপোজিশন, সংখ্যায় আমরা কম, ওরা বেশি। লিডার অফ দি হাউস মুভারকে অনুরোধ করলেন যে মেনে নিন, ওনারা একটা লাইন যুক্ত করেছেন, ওটাও আমরা মেনে নিচ্ছি, সেটাও প্রায় একই। সেটা আছে আমরা পশ্চিমবঙ্গ ভাগের বিরোধী। তা আমাদের স্ট্যান্ডও তাই, আমাদের পার্টির স্ট্যান্ড খুব ক্লিয়ার। আমি আমার বক্তব্যে ক্লিয়ারলি বলেছি, আমি বলেছি যে কারোর ব্যক্তিগত ওপিনিয়ন, কারোর বঞ্চনা উন্নয়নের ক্ষেত্রে তাকে আপনি সমগ্রভাবে ভারতীয় জনতা পার্টির ঘাড়ে চাপাচ্ছেন। তাহলে আপনিও তো মাননীয় রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজের সঙ্গে মিটিং করেছেন, বংশীমদন বর্মনকে নিয়ে মিটিং করেন, অনেক থাপাদের নিয়ে মিটিং করেছেন। শুধু তো রাজ্য ভাগ নয়, মাওবাদীরা চায় দেশ ভাগ, গোমতী থেকে গোদাবরী। আপনার ছত্রধর মাহাতো জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ডের ইউএপিএতে চার্জশিটেড, সে আপনার পার্টির রাজ্য সম্পাদক। আমরা যাই হোক, ওনাদের যে প্রস্তাব ছিল ওটা রাজনৈতিক একটা দলিল ছিল, তাতে ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গ উন্নয়নে টাকা দেয়নি লেখা ছিল, ডক্টর সুকান্ত মজুমদারের কথার অপব্যাখ্যা করে লেখা ছিল, তিনি রাজ্যভাগ চান। নিশিকান্ত দুবে হিন্দু পলায়ন নিয়ে মালদা মুর্শিদাবাদে বলতে গেছিলেন, তার উদ্ধৃতি ছিল। ওই প্রস্তাবকে তারা প্রত্যাহার করে বিকল্প প্রস্তাব রেখেছেন। ম্যাটার মিটে গেছে। হাউস টু বিলংস টু অপোজিশন এবং পশ্চিমবঙ্গের অখণ্ডতা এবং উন্নয়নে ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ। রাজনীতির ঊর্ধ্বে উঠে গোটা হাউস পশ্চিমবঙ্গের উন্নয়ন চায়। এর থেকে ভালো জিনিস ভালোভাবেই দেখা উচিত, এর মধ্যে নেগেটিভ কিছু দেখার দরকার নেই।